এই কাগজ আছে আপনাদের এখানে? হ্যাঁ, বের করেন। আমাদের এখানে নাই, কোম্পানি শেপ থেকে আসে। এখানেও আছে? মাত্র লাগিয়েছেন আটা দিয়ে? কাগজ তো অবশ্যই আছে, বের করেন কাগজটা দেখেন। স্টিকার কেন আপনার কাছে থাকবে? স্টিকার থাকবে কারখানাতে, আপনার কাছে কেন স্টিকার থাকবে? কালকে 31 তারিখ, 1 তারিখ লাগাবেন, একবারও মিষ্টি হয়ে যাবে, টাটকা। আপনাদের এই যে দুরভিসন্ধি, এই যে কারচুপিগুলো, এখান থেকে তো বের হতে হবে আপনাদের। সত্য কথা বলবেন, শাস্তি কম হবে, কোনো অপরাধ পাবো না, আপনাকে ধন্যবাদ দিব। মিষ্টি, নতুন মিষ্টির সঙ্গে পুরাতন মিষ্টি কোনটা মিক্সার করেছেন? স্যার অল্প দুই এক পিস দুই এক পিস মিক্সার করেছেন। এটা কোন মিষ্টিটা? স্যার দুই এক পিস যেমন এই উপরে দুই এক পিস যেমন এইরকম থাকে। এটা কালার একটু ডিসকালার হয়ে গেছে, এই একটা দুই পিস। আর এগুলো টাটকা। জি স্যার। তাহলে আপনি যে টাটকার সঙ্গে পচা মিষ্টি মিশিয়ে দিয়ে একটা ভেজাল হলো না? স্যার ওটা তো পচা না। কি ওটা? ওটা আপনার একদিনের সমস্যা থাকলে মিষ্টি সমস্যা হয় না হয়তো। আচ্ছা, তাহলে এটা টাটকা, এটা পুরনো মিষ্টি। ওটার উৎপাদন কবে? এটার উৎপাদন কবে? ওটার উৎপাদন স্যার কালকে আসছে। কালকে? এটা ওটা আজকে আসছে স্যার। আজকে আসছে। তাহলে আপনি উৎপাদনের তারিখ কত দিয়েছেন? কোন উৎপাদনের তারিখে দেন নাই, 480 টাকা লিখে রেখেছেন। তাহলে আপনাদেরকে যে 480 টাকা নিচে তো 460। জি স্যার, আগে 460 ছিল এবং 480 টাকা করা হয়েছে। আপনি যখন উৎপাদনের তারিখটা দিবেন তখন তো আপনি এখানে উল্লেখ করে দিবেন আজকে এসেছে এগুলো 30 তারিখ উৎপাদন, ওইগুলো 28 বা 29 তারিখ উৎপাদন। আপনি তো তখন দুইটা ট্রিয়াতে রাখবেন, কিন্তু আপনি তো এই উৎপাদন তারিখের কারচুপি করে ফেলছেন। ওইটা তো স্যার ওইরকম মিষ্টি তো আমাদের নষ্ট হয় না স্যার। যদি নষ্ট হবে না, কতদিন মেয়াদ থাকে? মেয়াদ আপনার 2 দিন থাকে, কিন্তু আপনার আজ সবাই বলে যে আজকের মিষ্টিটাই সবাই নিতে চায়, তাহলে ওই মিষ্টিটা আমার স্যার বাদ হয়ে গেল না, তাহলে আমাদের আপনাদের নামে আরো কমপ্লেন আছে। ভোক্তা সাধারণ মিষ্টি ক্রয় করতে এসে যদি সকাল 10টায় আসে বলেন যে আধা ঘন্টা আগে এসেছে মিষ্টি, যদি দুপুরে আসে বলেন যে 11টার দিকে এসেছে মিষ্টি, যদি রাত্রে কেউ কিনতে আসে বলেন যে বিকেলেই এসেছে মিষ্টি। এটা বলেন কিনা? এটা কি সঠিক? তাহলে কেন আপনারা মিথ্যা তথ্য দিচ্ছেন? যখন এই মিষ্টি একজন 1 কেজি কিনে নিয়ে যাবে, এটার স্বাদ কি এক থাকবে? না, প্রায় সেমই থাকে, ওতে সমস্যা হয় না স্যার। প্রায় সেম থাকে, কিন্তু এটা তো আপনি জানেন, আপনি আপনার নিজের বিবেকের কাছে একটু কোশ্চেন করেন, এটা আপনি ঠিক করছেন না অপরাধ করছেন? স্যার অপরাধ করছি, কিন্তু স্যার এই মিষ্টিটা যদি আমি না বিক্রি করি তাহলে তো আমার এই মিষ্টিটা সমস্ত কিছু ফালানো যাইছে। আপনি ডিক্লেয়ার দিয়ে বিক্রি করবেন যে এটা 3 দিনের পুরানো মিষ্টি, যদি কারোর পছন্দ হয় সে কিনবে, না হলে কিনবে না। স্যার কেউ। কিন্তু তাহলে আপনি তথ্য গোপন করে কেন পুরানো মিষ্টি নতুন সঙ্গে মিশিয়ে দিচ্ছেন? কবে তৈরি জানাচুর? এটা আজকে দিয়ে গেছে, অর্ধেক রাখছি আর অর্ধেক এই জায়গায় মানে বেশি বেশি রাখি না। উৎপাদন তারিখ দিতে সমস্যা কোথায়? কেন দেন না? স্যার এটা আমরা বানাইতে দেওয়া হবে, কিন্তু আমি এটা নতুন। দোকানের বয়স কত? দোকানের বয়স অনেক বছর, কিন্তু কত বছর দোকান ছিল মানে মালপত্র। কত বছর দোকানের বয়স? 27 বছর হবে। 7 বছর ধরে। এর আগে এখানে অভিযান হয়েছে? কোম্পানি চেঞ্জ হয়েছে। এখানে অভিযান হয়েছে? হয়েছে। আমার মতে আমি যখন। তাহলে আপনারা কেন সংশোধন হচ্ছেন না? আপনার এখান থেকে যেমন এই যে সরল স্বীকারোক্তি দিলেন আপনারা যে মিষ্টি কিছু পুরনো মিষ্টি কিছু নতুন মিষ্টি, এই মিষ্টি নিয়ে যাওয়ার পরে একজন বাসায় নিয়ে যাওয়ার পরে খাওয়ার পরে যদি অসুস্থ হয়, উনি তো প্রমাণও করতে পারবে না কিভাবে অসুস্থ হলো। এই কাগজ আছে আপনাদের এখানে? হ্যাঁ, বের করেন। আমাদের এখানে নাই, কোম্পানি শেপ থেকে আসে। এখানেও আছে? মাত্র লাগিয়েছেন আটা দিয়ে? কাগজ তো অবশ্যই আছে, বের করেন কাগজটা দেখেন। আপনাদের এগুলো প্রিন্ট করা থাকে, কলম দিয়ে লিখে লাগিয়ে দিচ্ছেন। এগুলো আজকে সব বিক্রি হবে? আজকে যদি বিক্রি না হয় একটা থাকবে, ওটাতে আবার কালকে এটা তুলে আরেকটা স্টিকার লাগিয়ে দিবেন। এগুলো তো করেন আপনার। এই যে দেখেন, সরেন সরেন, আপনি যে বললেন নাই, এই যে প্রত্যেকটা স্টিকার কেন আপনার কাছে থাকবে? স্টিকার থাকবে কারখানাতে, আপনার কাছে কেন স্টিকার থাকবে? কালকে 31 তারিখ, 1 তারিখ লাগাবেন, একবারও মিষ্টি হয়ে যাবে, টাটকা। আপনাদের এই যে দুরভিসন্ধি, এই যে কারচুপিগুলো, এখান থেকে তো বের হতে হবে আপনাদের। আমরা তো এসেছি আপনাদেরকে সতর্ক করতে আসি, কিন্তু আপনাদের কোথায় চেঞ্জ আসতেছে? মিষ্টি নষ্ট হলে তো স্যার মানুষের খাওয়ানো যাবে না। আপনি অল্প করে প্রোডাকশন করবেন, আপনার কাস্টমার এক্সপেকটেশন যতটুকু ততটুকু বিক্রি করবেন। আপনাদের চাহিদা থাকে 10 কেজি মিষ্টির, আপনি 10 কেজি মিষ্টি নিয়ে আসবেন দোকানে। আপনি 15 কেজি মিষ্টি নিয়ে আসলে 5 কেজি মিষ্টি আপনার ঘাটতি হবে, উদ্বৃত্ত হবে, সেগুলো তো পচেই যাবে।
তাহলে এটা তো আপনার অদক্ষতা, আপনার মিসম্যানেজমেন্ট। আপনার এই মিসম্যানেজমেন্টের দায়ভার কেন ভোক্তারা নিবে? আমার কথা বুঝতে পেরেছেন আপনি? আপনি এই যে একটা অপরাধ আপনার হাতে নাতে ধরা পড়লেন, আপনার এই অপরাধ আপনি স্বীকার করেন? আপনাকে আজকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং ভবিষ্যতে এই কাজ আর কখনো করবেন না, ঠিক আছে? পাশাপাশি মুসলিকা লিখে দিবেন।